আমাদের একবার সারানি করে একবার দিকে একটা ধাক্কা মেরেছে সে বুজুর্গ হচ্ছে তাকে একটা ধাক্কা মেরেছে দ্বিতীয় বুজুর্গ দিকে এসে আরেকটা ধাক্কা মেরেছে সে বুজুর্গ হচ্ছে তাকে থাপ্পড় দিয়ে বরং চোখ রাঙিয়ে তাকিয়েছে চোখ রাঙিয়ে তাকিয়েছে দাঁড়িয়ে থাপ্পড় কেন ভাবে তিন নম্বর বুজুর্গের কাছে গেছে গিয়ে তাকে একটা থাপ্পড় মেরেছে থাপ্পড় মারার পর এই বুজুর্গ হচ্ছে তাকে দাঁড়িয়ে দেন চোখ রাঙিয়ে তাকাইও বরং সে তার হাত ধরে বলছে ভাই তুমি কি ব্যথা পেয়েছ মরণ লাগিয়ে দেবো ঔষধ এনে দেবো ব্যথা পেয়েছে কিনা তখন এই তিনটে কাজ তিন বুজুর্গের থেকে পেয়ে তার পীরের কাছে বলছে এরা তো এই কাজ করেছে তো এই তিনটাই সত্যি কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর বুজুর্গের আখলাক করেছে নবী আলাইহিস সালাম এক ইহুদি থেকে কিছু ধার নিয়ে এই ধার পরিশোধের জন্য এই ইহুদি নবী আলাইহিস সালামের কাছে এসে টাকা করেছে নবী আলাইহিস সালামের কাছে এসে অনেক কামড় করেছে কামড় করছে হযরত ওমর পাশে দাঁড়িয়ে আছে তুমি নবীকে কামড় করছো এই সেই নবী আলাইহিস সালাম তখন ওমরকে বললেন ওমর উঠুক ওয়াইনা লিসাহি হাক্কি হাক্কা এই হকদারে কিছু অধিকার আছে পাওনাদারের কাছে কিছু উচ্চ বাচ্চ বলা কামড় করবা এই অধিকার আমার আছে নবী আলাইহিস সালাম তাকে ছেড়ে দিলেন এবং বললেন তার সেই ঋণ পরিশোধ করে দাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই উটের কাছে গেলেন যে উটটা পেয়েছো সেই ধরনের উট নাই উন্নত মানের উট আছে তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে উত্তম করে দাও সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম তাকে উত্তম করে দিলেন এভাবে নবী আলাইহিস সালাম উত্তম আদর্শ রেখেছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে একদম কাফের নেতাকে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে এসে মসজিদের খুঁটিতে বেঁধে রাখছে সুমামা এভাবে 3 দিন চলে গেছে নবী আলাইহিস সালাম 3 দিনের মাথা তাকে মাফ করে দিলেন এবং